চার ধরনের পুরুষ কখনো ভালো স্ত্রী পায় না। মনে রাখতে হবে, আপনি যদি ভালো হয়ে যান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ভালো ব্যবস্থা আমার আল্লাহ রেখেছেন। আর আপনি যদি খারাপ হন আর ভালোর আশা যদি আপনি করেন তাহলে কখনো আপনি ভালো জিনিস পাবেন না। কারণ নিজে যখন ভালো হবেন, নিজের ভিতরে যখন আত্মবিশ্বাস যখন তৈরি হবে, তখন আল্লাহ পাক আপনার জন্য ভালো একটা ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা জানবো যে চার ধরনের এমন পুরুষ আছে, তারা তাদের লাইফে তাদের জীবনে ভালো স্ত্রীর সন্ধানও তারা পায় না। তারা যেমন বদচরিত্র, তারা যেমন খারাপ, আল্লাহ পাক তাদের জন্য এরকম খারাপ জিনিস আমার আল্লাহ রেখে দিয়েছেন। এ বন্ধু আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ভালো জিনিস চেয়ে নিতে হয়, নিজেও ভালো হইতে হয়, তারপরে ভালো জিনিস আপনি চেয়ে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে আমাদেরকে জানায়া দিয়েছেন, ও আমার বান্দা বান্দি, তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সাহায্য চাইবা, কিভাবে তোমরা সাহায্য চাইবা, কিভাবে তোমরা আমি মালিকের কাছে প্রার্থনা করবা তোমরা জানোনি। আমার আল্লাহ জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেন, এ আমার বান্দা ও আমার বান্দি, তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সাহায্য প্রার্থনা করো, এক নাম্বার হলো বিশ্ববর সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবা, ধৈর্য দানের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবা। যত বড় বিপদ আপদ তোমার উপরে আসুক না কেন রে বান্দা, তারপরে তুমি ধৈর্য ধারণ করবা, সবর করবা। দুই নাম্বার হলো ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। বন্ধুরে আমার, যেই পুরুষ নামাজ পড়ে না, যেই পুরুষ ধৈর্য ধারণ করে না, আমার আল্লাহর কাছে সে যতভাবে চাক না কেন, আমার আল্লাহ কখনো তার চাহনিও কবুল করবেন না। তাহলে আল্লাহ পাকের কাছে চাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ পাকের কাছে আপনি চান, আপনার মনের কথাটা ব্যক্ত করেন, আল্লাহ আমার এই লাগবে সেই লাগবে, আমার আল্লাহ অবশ্যই আপনার জন্য সুন্দর একটা ফায়সালা আমার আল্লাহ করে দিবেন, সুন্দর একটা ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে যদি আপনি পারেন, সুন্দরভাবে যদি আপনি চাইতে পারেন, তাহলে চার ধরনের পুরুষ কখনো ভালো স্ত্রীর সন্ধান তারা পায় না। ভালো স্ত্রী পায় না তারা কারা? এক নাম্বার হলো চরিত্র খারাপ যেই সমস্ত পুরুষের, তারা কখনো ভালো স্ত্রী পায় না। তাদের চরিত্র যেমন খারাপ, আল্লাহ তাদের সাথে এমন খারাপ চরিত্রবান মহিলা আমার আল্লাহ মিলাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসিনা লিল খাবিসাত। খবিসের জন্য খবিসনি, নাউযুবিল্লাহি মিন যালিক। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসিনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবিনা লিত তাইয়্যিবাত। মানে আল্লাহ বুঝাইতে চেয়েছেন, পুত পবিত্র পুরুষ, পুত পবিত্র নারী, আর অপবিত্র পুরুষ, অপবিত্র নারী, আমি আল্লাহ তাদেরকে জোড়া জোড়া মিলাইয়া রাখছি। এখন আপনি মনে করেন নিজে নামাজ পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, জিকির আজকার করেন না, আল্লাহর প্রতি কোনো দাবিত নাই, আল্লাহর প্রতি কোনো মায়া নাই, আল্লাহর প্রতি কোনো মুহাব্বত নাই, ভালোবাসা নাই। এখন আপনি যদি বলেন যে আমি মা ফাতেমা মতো এইরকম চরিত্রবান মহিলা বিবাহ করব, আল্লাহ কি মিলাই দিবে? আল্লাহ বলবে, তুই তো নিজেই নাপাক, তোর জন্য আরেকটা নাপাকনির ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এই জন্যে বন্ধু আমার, নিজে আগে পুত অপবিত্র হতে হবে, তারপরে মালিকের কাছে আপনি চাইবেন, আল্লাহ এমন একজন স্ত্রী আপনি আমাকে দান করেন, যাকে দেখলে আমার চোখের শীতলতা চলে আসে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, এমন একজন নারীর সন্ধান আপনি আমাকে দেন, যাকে দেখলে আমার দুইটা চোখ যেন ঝুরাইয়া যায়, ঠান্ডা হয়ে যায়, এমন একজন নারীর ব্যবস্থা আপনি আমাকে করে দেন। তাহলে প্রথম নাম্বার হচ্ছে চরিত্রবান, যাদের চরিত্র একেবারে খারাপ, একেবারে লস,
একেবারে নিম্ন স্তরের ওই সমস্ত পুরুষ কখনো ভালো স্ত্রীর সন্ধান তারা পায় না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেই পুরুষ যৌতুক নেওয়ার লোভে বিবাহ করে, আছে না এমন? আরে ভাই, যৌতুক নেওয়া মানে কি? ভিক্ষা করার সমান। আপনি ভিক্ষা নেওয়ার জন্যে তার সম্পদ দেখে আপনি তাকে বিবাহ করবেন, তাহলে তো আপনি তাকে বিবাহ করেন নাই, তার বাবার সম্পদকে আপনি বিবাহ করেছেন। ওই সমস্ত পুরুষের জন্য কখনো ভালো স্ত্রী হতে পারে না। এই জন্যে আমাদের চরিত্রকে মেনটেন করতে হবে, আমাদের চরিত্রকে একেবারে ক্লিয়ার করতে হবে। আমি যৌতুক কেন নিব? আমি একজন ভালো স্ত্রীর জাস্টিফাই করব। আমি একজন ভালো সঙ্গিনী আমি নিব। আমি তার বাবার সম্পদ কত কোটি টাকার মালিক আছে, তার বাড়ি ব্যাংক ব্যালেন্স ভালো আছে কিনা, তার বাড়ি ঘর বিল্ডিং আছে কিনা, সেই দিকে আমি কেন ফোকাস করব? আমি ফোকাস করব যাকে নিয়ে আমি সংসার করব, 60 বছর 70 বছর জিন্দেগি যাকে নিয়ে আমি কাটাবো, সেই মানুষটাকে আমি একেবারে পুত পবিত্র দেখে আমি তাকে নিব। আমরা তো মনে করেন যাকে নিয়ে সংসার করব তাকে মেইন মনে না করে আমরা তার বাবার সম্পদকে মেইন মনে করি। ওই সমস্ত পুরুষ কখনো ভালো পাত্র সন্ধান পাইতে পারে না। 3 নাম্বার হচ্ছে যেই সমস্ত যুবকের মেজাজ গরম, মারাত্মক লেভেলের মেজাজ, মানে খারাপ মেজাজ গরম হওয়া তো ভালো, কিন্তু খারাপ মেজাজ, বদচরিত্র মেজাজ, কিছু হইলেই গালাগালি, আছে না এমন? মানে একটু কিছু হইলেই খারাপ বিলাস, খারাপ গালিগালাজ, মুখটা এতটাই নিকৃষ্ট, ভালো কথা তো আসেই নাই। ছোট ছেলেরা দেখে না, মেয়েদেরকে দেখে না, একেবারে উলঙ্গ বেহায়াপনার মতো অশ্লীল ভাষা ওই সমস্ত যুবক যারা প্রয়োগ করে তারা কখনো ভালো স্ত্রীর সন্ধান তারা পাবে না। মুখটা এতটাই, কারণ দেখেন মানুষ কেমনে দিবে? আপনার মুখের অবস্থা ভালো না, এলাকাবাসী তো বলে দেয় ওই যুবকের কাছে কখনো মেয়ে বিবাহ দিবা না, তার মুখের ভাষা মারাত্মক লেভেলের খারাপ। বাথরুমের ময়লা যেমন একটা নিকৃষ্ট, তার মুখের ভাষা তেমন নিকৃষ্ট। ওই সমস্ত পুরুষ কখনো ভালো স্ত্রী পাইতে পারে না। সর্বশেষ 4 নাম্বার হচ্ছে যেই সমস্ত পুরুষ ড্রেসের মতো মেয়েদেরকে পরিবর্তন করে, মানে নিজের জামার মতো, নিজের কাপড়ের মতো মেয়েদেরকে পরিবর্তন করতে চাই, তার মনের ইনস্ট্রাকশন, দিক নিদর্শন হচ্ছে কয়েকদিন ইউজ করার পর আবার তাকে আমি ছেড়ে দিব, কয়েকদিন ব্যবহার করার পর আবার তাকে আমি ছেড়ে দিব। যেই সমস্ত পুরুষ এইরকম সিদ্ধান্তে যে মেয়েদেরকে ড্রেসের মতো পরিবর্তন করতে চায়, তাদের কপালে কখনো আমার আল্লাহ ভালো স্ত্রী রাখেন না, কারণ তার তো নিয়ত খারাপ। যার নিয়ত খারাপ, যার নিয়ত ভালো না, আল্লাহ তাকে কেমনে ভালো স্ত্রী দান করবেন? আপনি বলেন। তার তো নিয়ত তো একেবারেই জটিল, একেবারেই কঠিন তার নিয়ত, তাহলে আল্লাহ তাকে কিভাবে রাবিয়া বুসরি দান করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমার যখন নিয়ত যখন সুন্দর হবে, নিয়ত যখন সহি থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমার জন্য সুন্দর একটা ব্যবস্থা আমি আল্লাহ করব। বান্দারে, তোমার নিয়তটা যদি পরিবর্তন করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য ভালো জিনিসের ব্যবস্থা করব। ও বন্ধু আমার, আজকে আমাদের নিয়তের ভিতর অনেক সমস্যা দেখা যায়, নিয়তের ভিতর অনেক আবর্জনা দেখা যায়। আমাদের নিয়ত ভালো না, যার কারণে আমরা এত অধপতনের দিকে চলে আসছি। আমার আপনার নিয়তটাকে যদি পরিবর্তন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর এবং ভালো স্ত্রীর ব্যবস্থা আমার আল্লাহ রেখে দিবেন। আমাদের নিয়তটাকে চেঞ্জ করতে হবে, নিয়তটাকে পরিবর্তন করতে হবে, তা না হলে বাবা আমার লাইফটা বরবাদ হয়ে যাবে। আপনি জানেন, স্ত্রী হচ্ছে আল্লাহ পাকে পৃথিবীতে যত সম্পদ দিয়েছেন সবচাইতে দামি সম্পদ হলো আপনার স্ত্রী। যার ঘরে স্ত্রী ভালো, তার ঘরে মনে করেন দামি গহনা না থাকতে পারে, দামি খাট না থাকতে পারে, দামি বিছানা না থাকতে পারে, দামি সোফা না থাকতে পারে, চেয়ার টেবিল না থাকতে পারে, কিন্তু তার স্ত্রী যেহেতু ভালো, আল্লাহ তার ঘরের ভিতরে শান্তি, বরকত, রহমত, আল্লাহ প্রদত্ত নিয়ামত এই ঘরের ভিতরে আমার আল্লাহ দান করে দিয়েছেন। আর আপনারা মনে করেন টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অনেক কিছু আছে, কিন্তু অনেক কিছু থাকার পরও আপনার স্ত্রী ভালো না। বাবারে, ব্যাংক ব্যালেন্স থাকলে কি হবে, দামি খাট থাকলে কি হবে, দামি সোফা থাকলে কি হবে, দামি টেবিল চেয়ার থাকলে কি হবে, এয়ার কন্ডিশন থাকলে কি হবে, এসি লাগানো আছে কি হবে? কোনো কিছুই হবে না। আপনার ঘুম হবে না, ঘুম হারাম হয়ে যাবে, কারণ আপনার স্ত্রী ভালো না। আর যেই ঘরে স্ত্রী ভালো না, সেই ঘরটা জাহান্নামী ঘর হয়ে যায়। এই জন্যে আল্লাহর কাছে কিন্তু এগুলা চেয়ে নিতে হয়। এই জন্য নিজে ভালো হয়ে যান।
নিজে পবিত্র হয়ে যান, দেখবেন আল্লাহ আপনার জন্য পুত পবিত্র, আমার আল্লাহ সুন্দর